বিজেপি নেতা সজল ঘোষের মুখে কেষ্টবুলি, ভোটে বাধা দিলে চড়াম চড়াম গুড় বাতাসা দেয়া হবে। ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব পাবে। মানুষ প্রস্তুত হয়ে আছে, মানুষ জবাব দেবে। ভোটের দুদিন আগে হুঙ্কার বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের। কি বলেছেন তিনি, দেখুন। ভোটের দিন ভোট হবে, আর যারা ভোটকে নষ্ট করতে চাইবে তাদেরকে ওই চরম চরম গুড় বাতাসা যা যা দেওয়া হবে, আর ছেড়ে দেবো না। এই আমি রেডি নেই, আমার এলাকার জনগণ রেডি আছে, মানুষ রেডি হয়ে আছে। আমি গোর্খা জানি, আমি বাংলা জানি, আমি ভিয়েতনাম জানি, আমি রাশিয়ান জানি, হ্যাঁ আমি চীনা ভাষা জানি। ওরা যে ভাষায় বলবে আমি সেই ভাষায় উত্তর দেবো। কোথাও চরম চরম হলে চরম চরম, কোথাও নকুলদানা দিতে হলে নকুলদানা, কোথাও গুড় বাতাসা দিতে হলে গুড় বাতাসা, যেটা দিতে হবে। কিন্তু আমি চাই ভোট হোক অবাধ, শান্তিপূর্ণ, গণতন্ত্র। আর এই চরম চরম গুড় বাতাসা, নকুলদানা কোনোটা আমি দেব না ভাই। আমি তাদের দলের সঙ্গে থাকবো, দেবে তো মানুষ। আমি অনুব্রত নাকি না অনুব্রত টু যে আমি বলতে যাব? আমি কেন করব? মানুষ করবে। অনুব্রত মণ্ডল এখন তিহাড় জেলে বন্দী, গরু পাচার মামলায় অভিযুক্ত হয়ে। কিন্তু এখনো অনুব্রত মণ্ডল শাসক থেকে বিরোধী নেতাদের মুখে মুখে। আমি এখানেই তরুণজ্যোতির কাছে আসবো। তরুণজ্যোতি, সজল ঘোষ বলছেন যে সাধারণ মানুষ জবাব দেবে। মানুষ জবাব যদি দেয় তাহলে অনুব্রত মণ্ডলের এই বুলি ধার করতে হচ্ছে কেন? আমি বলছি শুভেন্দু অধিকারী এবং একেবারে অমিত শাহ, তার গলাতেও তাদের কথাতেও শোনা গেছে এই অনুব্রত মণ্ডলের কথা। কেন? পাপিয়া, খুব সাধারণ হিসাব। পশ্চিমবঙ্গে মানুষের সর্বস্ব অধিকার লুট হয়, তাদের জন্য যে বাড়িঘর আছে সেটা লুট হয়, শৌচাগার পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছাড়ে না, চাল চুরি হয়। একমাত্র যে গণতান্ত্রিক অধিকারটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ছিল, মনে করি আমরা অন্তত, যে ভোটাধিকার, সেটাকেও কেড়ে নিতে আমরা দেখেছি। পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছি, মিউনিসিপ্যাল ইলেকশনে আমরা দেখেছি, মানুষ নিজের ভোট নিজে দেবে, যাকে খুশি তাকে দেবে। সেখানে যদি কেউ আটকাতে আসে, এবার মানুষ নিশ্চয়ই তাকে আদর করবে না, আয় খুকু আয় বলে পাশে নিশ্চয়ই বসিয়ে রাখবে না। মানুষ তার নিজের অধিকারটা এবার বুঝে নেবেন। তাদের সর্বস্ব লুট হচ্ছে। তুমি হিসাব করে দেখো না, আমরা এমন একটা রাজ্যে বাস করছি, সেই রাজ্যে হচ্ছে দুর্নীতি প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছেছে। দুর্নীতি যে একমাত্র শিল্প। শুধু কথাতেই আটকে থাকে কোনো সমস্যা নেই, কিন্তু উদ্বেগ তখনই হয় যখন সেটা বাস্তবে পরিণত হয়। এবার আমরা আপনাদের সামনে রাখবো, সন্ধ্যে থেকে কন্যাকুমারীতে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধ্যানে বসার আগের মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। ध्यान करेंगे ठीक उसी तरह से जिस तरीके से स्वामी विवेकानंद ने किया था। चुनाव प्रचार का शोर भी अब थम चुका है और इस दौरान प्रधानमंत्री नरेंद्र मोदी ने ताबड़तोड़ रैलियां भी की और प्रधानमंत्री नरेंद्र मोदी अब मन मंदिर में पूजा अर्चना कर रहे हैं।